জলপাইগুড়ি স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে এসেছে। এই মুহূর্তে ওই স্টেশনের রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে, কিন্তু জল নিকাশের খাল বন্ধ হয়ে যাওয়ায় এদিন এলাকাবাসীরা বিক্ষোভ দেখালে আটকে যায় অমৃত ভারত প্রকল্পের রেল লাইন সম্প্রসারণের কাজ। এলাকাবাসীদের দাবি, শহরের 1 নম্বর রেল ঘুমটি সংলগ্ন 10 নম্বর পৌর ওয়ার্ড এলাকার ভেতরে থাকা বেশ কিছু বাড়ির সদস্যরা কয়েক দশক ধরে রেল লাইন সংলগ্ন খালে বাড়ির নোংরা জল ফেলে আসছিলেন, কিন্তু অমৃত ভারত প্রকল্পের কারণে ওই স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের ফলে ওই পুরানো খাল বন্ধ হয়ে যায়, যার জেরে ওখানকার প্রায় 70টি পরিবার তাদের বাড়ির নোংরা জল ওই খালে ফেলতে পারছেন না। অভিযোগ, রেলের পক্ষ থেকে কাজ শুরুর সময় তারা তাদের সমস্যার কথা রেল দপ্তরকে জানিয়েছিলেন, কিন্তু আজও সেই সমস্যা না মেটায় মঙ্গলবার তারা রেলের ওই কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ ও রেল আধিকারিকরা গেলে তাদেরকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের সোজা সাপটা কথা, যতক্ষণ তাদের সমস্যা না মিটবে ততক্ষণ তারা ওই কাজ বন্ধ রাখবেন। এমন ঘটনার কথা রেল দপ্তর থেকে যোগাযোগ করে জানানো হয় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বোর্ড মেম্বার পার্থ রায়কে। তিনি এসব জানার পর বলেন, এমন ঘটনার কথা তার জানা নেই, তবে বিষয়টি সম্পর্কে অবশ্যই খোঁজ নেওয়ার কথা জানান তিনি। সেই সঙ্গে তিনি আরও জানান, ওখানকার বাসিন্দাদের সমস্যা কিভাবে মেটানো যায় সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে, কেননা এমনিতেই রেলের সম্প্রসারণের কাজ দেশের প্রায় সমস্ত রেল স্টেশনে কম বেশি করে হচ্ছে। রেল যোগাযোগ ব্যবস্থা বাড়াতে ও যাত্রী স্বার্থের কথা ভেবে বিরাট কর্মযজ্ঞ চলছে রেল মন্ত্রকের উদ্যোগে। মিশন ভারতীয় রেল নেটওয়ার্কের বিভিন্ন স্টেশনের উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে সম্প্রতি অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করা হয়েছে, যার মধ্যে পড়েছে জলপাইগুড়ি স্টেশনও। অমৃত ভারত প্রকল্পের জন্য যে কাজটা যখন হলো তখন আমরা খুব গর্বিত ছিলাম যে অমৃত ভারত প্রকল্পে জলপাইগুড়ি টাউন স্টেশন উন্নতি করবে, এবং তার অঙ্গ হিসাবেই এই প্ল্যাটফর্মের সম্প্রসারণ চলছে। এবং এইখান দিয়ে একটা মানে শতাব্দী প্রাচীন মানে এনজিপি টু হলদিবাড়ি যদি দেখা যায়, এই রেল লাইনের দুই ধার দিয়ে এই বড় ধরনের খাল ছিল, যে খালটা দিয়ে জল যেত, এবং পূর্বতন রেলের যে আধিকারিক তারা এত সুন্দর সুপরিকল্পিতভাবে এই ড্রেনেজ সিস্টেম, এখান থেকে 1 কিলোমিটার দূরে রেল লাইনের তল দিয়ে একটা কালভার্ট, সে কালভার্ট দিয়ে গদাধর ক্যানেলে এই জল যাতায়াত করতো। এখন যেহেতু দার্জিলিং মেল এখানে আমাদের দাঁড়াচ্ছে, প্ল্যাটফর্ম আমাদের দরকার, আমরা উন্নয়নের পক্ষে প্ল্যাটফর্মও হোক এবং সাথে আমাদের ড্রেনের লাইনটাও হোক। এবং এই যখন কাজটা যখন শুরু হয় তখন কিন্তু বলছিল আমাদের এইখান দিয়ে প্ল্যাটফর্ম হবে, প্ল্যাটফর্মের পাশ দিয়ে ড্রেন হবে, কিন্তু এখন যে অবস্থা দেখেন, আপনি দেখতে পাবেন যে হাইটে গার্ড হওয়ার পর এই পাঁচিরটা হচ্ছে, এই পাঁচিরটা 2-1 দিনের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ওই পারে যায় কোনো লোক আর ড্রেনের কাজটা করতে পারবে না। এইটা যেরকম 10 নম্বর ওয়ার্ড, ওইটা কিন্তু এইটা 10, ওটা 11 নম্বর ওয়ার্ড, ওই ওয়ার্ডেও কিন্তু একই রকম প্রবলেম ছিল, ড্রেনের সমস্যা। রেল কিন্তু নিজের পয়সায় ওই দিকের পরিবারদের জন্য রেল ড্রেন করে দিয়েছে। আমরাও চাচ্ছি রেল যখন রেলের লাইনের ওপারে যখন ড্রেন করে দিয়েছে, আমরা চাচ্ছি আমাদের এপারেও রেল ড্রেন করুক। অমৃত ভারত প্রকল্প যেরকম চলছে সেরকম কিন্তু গভর্নমেন্টের কিন্তু একটা স্বচ্ছ ভারত পরিকল্পনাও চলছে। এই অমৃত ভারত প্রকল্প করতে যায় স্বচ্ছ ভারত যাতে বঞ্চিত না হয়, যেটা নাকি আমাদের ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক পরিবার অসুস্থ হয়ে যাচ্ছে। আর এটা তো আছেই, প্লাস তার সাথে এই যে প্রাচীর উঠেছে এতটা, এই যে দেখেন একতলা সব জানলা ঢেকে যাচ্ছে, অক্সিজেন অসুবিধা হচ্ছে, বাড়ির বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে। এটা আমাদের এই সমস্যা সমাধান আমরা চাই, সেই জন্য আজকে আমাদের এখানে প্রতিবাদ করে।